রাউন্ড অফ 32 এর আগেই আর্জেন্টিনার শিবিরে দুঃসংবাদ এবং একটি স্যাড নিউজ আর্জেন্টাইন ফ্যানদের জন্য অপেক্ষা করছে। দেখুন, এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার কোন ডিপার্টমেন্ট আপনার কাছে অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে উইক মনে হচ্ছে, তখন আপনি আমাকে নিশ্চিন্তে একটা কথা বলবেন যে আর্জেন্টিনার ব্যাক লাইন যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্ট আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাকিংয়ের চাইতেও বাজে অবস্থায় আছে। দেখুন, এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাকিং একটা ভালো একটা অবস্থানে আছে এবং তারা স্টেবল আছে। ওই জায়গাগুলোতে যে প্লেয়াররা খেলছেন তারা তাদের পিক ফর্মে আছেন এবং তারা তাদের বেস্ট ফর্মে আছেন। এবং আর্জেন্টিনা কিন্তু লাস্ট দুইটা ম্যাচে তাদের মিডফিল্ড এবং তাদের অ্যাটাকিং জোনের প্লেয়াররা ভালো করেছেন। যদিও আমাদের স্ট্রাইকাররা গোলের দেখা পাননি, বাট আমাদের স্ট্রাইকার প্লেয়ারদের কিন্তু গেমে ইনভলভ ছিল, প্রত্যেকটা গোলে তাদের ইনভলভমেন্ট ছিল। সেই জায়গা থেকে আপনি বলতে পারেন আমাদের অ্যাটাকিং জোন এবং মিডফিল্ড জোন পর্যাপ্ত পরিমাণ স্টেবল থাকার ট্রাই করেছে। বাট অন্যদিকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমাদের কোন ডিপার্টমেন্টটা উইক ছিল, তখন আমি বলবো যে আমাদের ব্যাকলাইন ডিপার্টমেন্টটাকে আমার কাছে উইক মনে হয়েছে। দেখুন, আমরা কিন্তু কোনো গোল কনসিড করি নাই দুইটা ম্যাচে, বাট এর পরেও কিছু কিছু ক্ষেত্রে দুইটা ম্যাচই আমাদের ব্যাকলাইনে কিন্তু আমাদের ডিফেন্সের হাফে কিন্তু অপোনেন্টের প্লেয়াররা স্পেস পেয়ে যাচ্ছিল, তারা ওপেন হয়ে যাচ্ছিল এবং আমাদের প্লেয়াররা কিন্তু ঠিকঠাক মতো মার্ক করতে পারছিল না। আপনারা যদি খেয়াল করেন তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন। মানে অপোনেন্টের প্লেয়াররা অনেকবার কিন্তু চান্স ক্রিয়েট করেছিল গোল হওয়ার মতো, বাট আনফর্চুনেটলি গোলগুলো তারা করতে পারে নাই। এই জন্য আমার কাছে মনে হয় আমাদের ব্যাক লাইনে অনেক প্রবলেম রয়ে গেছে এখনও। এটার উপর আবারও দুঃখের সংবাদ হচ্ছে যে প্রথমত আমাদের ব্যাকলাইনে প্রবলেম আছে, আমরা এখনও ব্যাকলাইনটাকে স্টেবল করতে পারি নাই। একটা কম্প্যাক্ট ব্যাকলাইন আমরা আসলে এবারের বিশ্বকাপে এখনও দিতে পারি নাই। সেই জায়গা থেকে ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরিতে পড়েছেন এবং তাকে আমরা নেক্সট ম্যাচে তো পাবোই না এবং 32 পরবর্তী রাউন্ডের ম্যাচও আমরা তাকে পাবো না। তাকে পাওয়ার একমাত্র সম্ভাবনা আছে রাউন্ড অফ 16-এ, এর আগে আমরা তাকে পাবো না। মানে আমরা যদি রাউন্ড অফ 32 কোয়ালিফাই করে রাউন্ড অফ 16-এ যেতে পারি তাহলেই আমরা কেবল ক্রিস্টিয়ান রোমেরোকে দেখতে পারবো আর্জেন্টিনার স্টার্টিং 11 কিংবা জাতীয় টিমে। এর আগে আর রোমেরোকে দেখার সম্ভাবনা নাই, এরকমটাই নিউজ করছেন আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টাইন মিডিয়াগুলো। দেখুন, এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। দেখুন, ক্রিস্টিয়ান রোমেরোর পারফরমেন্স নিয়েও কিন্তু অনেক প্রকার সন্দেহ প্রকাশ করেছেন, বাট এরপরও এই টিমের ব্যাকলাইনকে যে প্লেয়ারটা লিড করেন সেটা কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো। লাস্ট দুইটা ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর চাইতো আমার কাছে কিছু কিছু দিক থেকে মনে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ বেস্ট পারফর্মার ছিল ব্যাকলাইনে। বাট এরপরও ওই যে নেতৃত্বের যে ব্যাপারটা ব্যাকলাইনে, ভাই, ডুয়েল জিতা এবং একটা হচ্ছে বল ক্লিয়ার করা, ইন্টারসেপশন করা, এই জিনিসগুলোর জন্য কিন্তু অন দ্য বল, অফ দ্য বল, প্রত্যেকটা পজিশনে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো কিংবা কুতি রোমেরো বেস্ট। এখন তার পারফরমেন্স থেকে আপনি ওই আগের মতো মানে হচ্ছে গত ওয়ার্ল্ড কাপের মতো কিংবা টটেনহামের মতো সেরা পারফর্ম না পেলেও আর্জেন্টিনার টিমের জন্য কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো এই মুহূর্তে দ্য মেইন ম্যান আর্জেন্টিনার ব্যাকলাইনের জন্য। সেই জায়গাটাতে তাকে বিশেষ করে রাউন্ড অফ 32-তে না পাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা লস হয়ে যাবে। এখন পর্যন্ত যে কয়টা সংবাদ শুনেছি, যে কয়টা নিউজ পড়েছি, দেখেছি, প্রত্যেকটা নিউজে এটাই বলা হচ্ছে নেক্সট ম্যাচ মানে জর্ডানের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা তিনি খেলবেন না, এইটা 100% শিওর। বাট 32-তে পরের রাউন্ডে যে খেলবেন এটারও নিশ্চয়তা কেউ এখন পর্যন্ত দিতে পারছেন না। সবাই একটা কথাই বলছেন যে তাকে হয়তো রাউন্ড অফ 16-এ আমরা পেতে পারি, এর আগে তাকে পাওয়া সম্ভব না। যদি এরকমটা হয় তাহলে কিন্তু রাউন্ড অফ 32 কিংবা 32-তে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষ করে ব্যাকলাইনে। সেই জায়গাটাতে হয়তো বা আমরা ওতামেন্ডিকে দেখতে পারি কিংবা মার্কো সেন্সিকে দেখতে পারি, বাট আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্সের দিক থেকে সেন্সির চাইতেও এগিয়ে থাকবেন ওতামেন্ডি। তাহলে আমরা হতে পারে যে রাউন্ড অফ 32-তে আমরা ওতামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ এই ডুকে দেখতে যাচ্ছি। সো আমি জানি না ওতামেন্ডি কেমন পারফরমেন্স করবে, বাট ওতামেন্ডি কিন্তু ক্লাবে
সেরা পারফর্মার ছিল এই সিজনে। বেনফিকার হয়ে দুর্দান্ত একটা সিজন তিনি পার করেছেন। এই বয়সে এসেও ইউরোপিয়ান একটা টপ লেভেলের টিমে পারফর্ম করা এটা কিন্তু মোটেও সহজ কিছু না। সেই জায়গা থেকে ওতামেন্ডি কিন্তু তার ক্লাব পর্যায়ে মরিনোর আন্ডারে কিন্তু দুর্দান্ত একটা সিজন শেষ করেছেন। সেই ওতামেন্ডির উপরও বিশ্বাস এখন আমাদের রাখতে হবে, কিছু করার নেই। বাট হ্যাঁ, ক্রিশ্চিয়ান রোমেরোকে নকআউট পর্বে না পাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা লস হয়ে যাবে। বাট এরপরও আমাদের আসলে ম্যাচ তো চালিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে ওতামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ শুরু করবেন এবং তাদের দুই পাশে দুইজন ফুলব্যাক থাকবে। অবভিয়াসলি মেদিনা তার জায়গা কনফার্ম করে ফেলেছেন। তাগলিফিকোকে আমরা হয়তোবা সেকেন্ড হাফে বা কিছু গেম টাইমে দেখতে পারি। বাট স্টার্টিং 11 আমার কাছে মনে হয় যে মেদিনা তার জায়গা মানে একদম ফাইনাল করে ফেলেছেন। এই জায়গাটাতে তাগলিফিকোর আসার আর কোনো চান্স আমি দেখছি না। এবং মলিনাও যদি ফিট থাকে তাহলে স্টার্টিং 11-এ জায়গা পাবেন এবং রাইট ব্যাকে শুরু করবেন। সো আশা করব ক্রিস্টিয়ান রোমেরো দ্রুত সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন এবং রাউন্ড অফ 32 যদি আমরা উত্তীর্ণ হতে পারি, রাউন্ড অফ 16-এ যেতে পারি, মানে কোয়ার্টার ফাইনালে যেতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের সেই লিডার ব্যাকলাইনের তাকে আমরা হয়তোবা রাউন্ড অফ 16 থেকে পেতে পারি। সো ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য শুভকামনা থাকলো। আশা করবো তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।